বাংলাদেশের কোণে কোণে ছড়িয়ে থাকা প্রতিভাবান কারুশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিশ্বমঞ্চে তুলে ধরতে হোটেল শেরাটনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কারুবিথি। বর্ণিল এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। অনুষ্ঠানে তিনি কারুবিথির লক্ষ্যকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষের প্রতিভা বিকাশে এই প্ল্যাটফর্মটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বর্তমানে ৫০০রও বেশি উদ্যোক্তার নেটওয়ার্ক নিয়ে কাজ করা কারুবিথি এই অনুষ্ঠানে একটি বড় চমক দিয়েছে। তারা ঘোষণা করেছে প্রাথমিকভাবে বাছাইকৃত ২০০ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে সরাসরি ব্যবসায়িক চুক্তি প্রদান করা হবে। বিশেষ করে মেধা ও শ্রম থাকা সত্ত্বেও যারা পুঁজির অভাবে ব্যবসা করতে পারছেন না, তাদের জন্য এই চুক্তি হবে এক নতুন প্রাণের সঞ্চার। ২০ ডিসেম্বর ২০২৫ রাজধানীর ৫ তারকা হোটেল শেরাটনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সহকারী ভাইস প্রেসিডেন্ট ও এমএফএস ও ই ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব কাজী মোহাম্মদ ইসমাইল। তিনি ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে বিনিয়োগের আশ্বাস দেন। এছাড়া ক্লিকমার্কের সিইও জনাব মুশফিকুর রহমান দেশি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কারুবিথির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জাবির ইবনে মিজান। তিনি প্রত্যয় ব্যক্ত করেন কারুবিথি হবে বাংলাদেশের হস্তশিল্পীদের আস্থার প্রতীক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারুবিথির পরিচালক সাজ্জাদ হোসেন ও আশরাফুল ইসলাম মাসুম আহমেদ। এছাড়া কনসালটেন্সি প্রতিষ্ঠান টিউলিপ এর সিইও জনাব জোবায়ের হোসেন প্রতিষ্ঠানটির কারিগরি ও মাঠ পর্যায়ের সমন্বয় পরিকল্পনা অতিথিদের সামনে উপস্থাপন করেন।